হ্যালো বন্ধুরা, কথা বলবো ইয়ে নিয়ে, হ্যাঁ তো ইসকো হোনা ইয়ে, তো এই মুভিটা নিয়ে। হ্যাঁ, পেড্ডি যেরকম জঘন্য মুভি, এটাও সেই লেভেলেরই। তো আই থিঙ্ক ডেভিড ধাওয়ান বলেছে আমি আমার লাস্ট মুভি ছেলেকে ধরেই করবো, আর ছেলেকে বলেছে ভাই করে নে আমার সোনা ছেলে মনা ছেলে। আর তাই জন্য বোধহয় বরুণ ধাওয়ান মুভিটা করছে, বিকজ বরুণ ধাওয়ান কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারে। তুমি জানো বদলাপুর দেখেছো, নভেম্বর দেখেছো, ওর ভেরিয়া দেখেছো, ওর সুই ধাগা দেখেছো। তো ওই সব মুভিতে যে অ্যাক্টিং করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুভিটা মানায় না। তো কাহিনীর কথা বললে ওর খালি সেক্স করতে ইচ্ছা করে ওর বউয়ের সঙ্গে, মোনালি ঠাকুরের সঙ্গে, বাট তার বউ কেরিয়ার ওরিয়েন্টেড, তো সে বাচ্চা কাচ্চা চায় না, ও বাচ্চা চায়। তো এনিওয়ে ওরা ডিভোর্সে করতে চলে যায়, এবার ডিভোর্স দিচ্ছে না, বলে 6 মাস দেখো অ্যান্ড অল দোজ থিং। তো ও চলে যায় ইউকেতে গিয়েও দেখা হয় আরেকটা মেয়ের সঙ্গে, তার সঙ্গে প্রেম হয়। এবারও 6 মাস হয়ে গেছে, ওরা সেলিব্রেট করার জন্য মোনালি ঠাকুরের সঙ্গে ডাশ করে। তারপরে ওরা প্রেগনেন্ট হয়ে যায়, ওদিকে ও ফিরে এসে এর সঙ্গে ডাশ করে। তারপর ও প্রেগনেন্ট হয়েছে, এবার দুজনকে আলাদা, দুজনে একসঙ্গে এক জায়গায় চলে আসে। এবার সেই গরম মশলা মতন দুজনকে আলাদা রাখার চেষ্টা করে। ওর ফ্রেন্ড বাজে ইয়ার্কি মারে, এই হ্যাঁ হাই, ওই গিয়েদের নিয়ে ইয়ার্কি ফার্কি এইসব দিয়ে চালিয়ে যায় কন্টিনিউয়াসলি। মুভিতে আরও ভালো ভালো অ্যাক্টারদের নেওয়া হয়েছে, লাইক ওল্ড স্কুল, লাইক বেদি ফেদি অনেককে নেওয়া হয়েছে, যাদেরকে জঘন্য থেকে জঘন্য ডায়লগ দেওয়া হয়। একটা ডায়লগ হচ্ছে ট্রেডমিল, টেক্সটাইল মিল আর বাহারাকি মিল, মানে আমাকে বাইরে দেখা করার জন্য এই ডায়লগ দিচ্ছে, ঠিক আছে। তো এরকম জঘন্য প্রচুর ডায়লগ আছে। এদের নায়িকাগুলোকে কেন নিয়েছে, মোনালি ঠাকুর বা ওই মেয়েগুলোর নামও মনে পড়ছে না, যাই হোক। তো ওদের কেন নেওয়া হয়েছে আমি বুঝতে পারলাম না, খালি শর্ট স্কার্ট অ্যান্ড অল উপরে দেখানোর জন্য মেবি। আর বরুণ ধাওয়ানকে বাবা বলেছে ভালো বডি বানিয়েছিস, জামা কাপড় খুলেই সবসময় থাকবি। তো জামা পরলেও এত অব্দি খোলা থাকে, না পরলেও খোলা থাকে। আর এনিওয়ে তো ওই দেখিয়ে গেছে। আর মাঝে মাঝে যখন মনে পড়ছেন যে এরপরে স্ক্রিপ্টে কী লিখবো, তখন একটা করে গান ঢুকে, যেগুলো পুরোনো গান ছিল খুব ভালো চলতো, তো ওই গান চালিয়ে দাও, গানগুলো শুনতে ভালো লাগছে। তো এই নিয়ে পুরো মুভি কাটিয়ে গেছে, ঠিক আছে। মুভিতে কোনো ভালো কাহিনী, ক্যারেক্টার যে ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, যে এক্সট্রা ক্যারেক্টার, তারা কিন্তু খুব ভালো একটা, লাইক জিমি সাইকেলকে নেওয়া হয়েছে, ভালো অ্যাক্টার, কিন্তু কাজ করার অপশান নেই। কাহিনীটা এরকম লিখেছে জঘন্য, 90s 80s বা 90s বোধ হয় লিখেছিল কাহিনীটা, ঠিক আছে, ওর বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান। আর ওটা কেমন হচ্ছে, এখন গিয়ে এটা চালাবো আমি, ঠিক আছে। লাস্ট মনে পড়েছে এই কাহিনীটা আমার পড়ে আছে, এটা তো কিছুটা করতে হবে, তো আমার ছেলেকে দেবো, এটা মানিয়ে নি। তো সেরকম একটা বই বানিয়ে নিয়েছে। এখন দেখো খুবই খারাপ অবস্থা চলছে, এটা তুমি দেখলে বুক মাই শোয়ে দেখছিলাম আজকে আমি, যে বাই 1 get 1 free 50% অফ, এরকম কিছু একটা অফার দিচ্ছিল। তো এরকম অনেক অফার দিয়ে 2 দিন পর 1 সপ্তাহ পরে এই মুভিকে দেখতে যাচ্ছে না, হল পাকা যাবে। এনিওয়ে তো মুভিটা জঘন্য লাগলো। তুমি চাইলে তুমি দেখতে যাবে নাকি? কী বলছো, তুমি দেখতে যাবে পয়সা খরচা করে? এনিওয়ে যদি দেখে থাকো জানিও কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার সঙ্গে পরের ভিডিও দেখা হবে, ঠিক আছে, টাটা।